বাংলাদেশের নাচের সার্বিক অবস্থা নিয়ে আপনার মূল্যায়ন কি? খুব ভালো, অনেক ভালো। সারা দেশে নাচের যে চর্চা হয় না, মানে অবিশ্বাস্য। আমি বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি ওয়ার্কশপ করতে যাই, অবাক হয়ে যায় যে এত বাচ্চারা নাচ শেখে এবং ভালো করে, মন দিয়ে শেখে, যত্ন করে শেখে। তো নাচের সার্বিক অবস্থা যথেষ্ট ভালো। কি ভালো ভালো গুণী গুণী শিল্পী বাংলাদেশে এখন, কত ভালো লাগে একজনের নাচের কোরিওগ্রাফি দেখতে। সত্যি বলি, আমি মানে আমার নাম বলতে ইচ্ছা করে, কিন্তু অনেকে যাদের নাম বলবো না তারা হয়তো বলে আমার নামটা বললো না, বাদ পড়ে যেতে পারে। বাট অনেকের নাম ধরে ধরে বলা যায় যে এরা এত ভালো ভালো কাজ করে বাংলাদেশে নাচের, এবং খুব মনটা ভরে যায় যে না, এটা সম্ভাবনা আছে এই দেশে নাচের, নৃত্যশিল্পের। তরুণ প্রজন্মকে নৃত্যের প্রতি আগ্রহী করতে কি করা প্রয়োজন বলে মনে করেন? কি করা প্রয়োজন? আমি প্রয়োজন মনে করে লাভ নেই। যারা নাচ শিখতে চায়, নাচ করতে চায়, তাদের প্রয়োজন, তাদের দরকার যে তারা এটাকে সাধনা হিসেবে নিতে হবে। নট দ্যাট এটা একটা মানে বিনোদনের জায়গা, এটা বিনোদনের জায়গা নয়। এটা একেবারেই প্রফেশনালিজম যদি তৈরি না হয় নিজের মধ্যে, তা না হলে কোনো দিন, বা এটাকে যদি সাধনা ভেবে, সাধনা করে যদি না আগাতে চায়, কোনো দিন সম্ভব না একটা ভালো শিল্পী হবার। আমি একটাই বলবো যে ছোট বাচ্চাদেরকে, যে তোমরা নাচটা শেখো, সাধনা করো এবং একটা লক্ষ্যে পৌঁছাবার স্বপ্ন দেখো যে আমি এইরকম একজন শিল্পী হব, তবে গিয়ে তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে। কিন্তু ওই যে মায়েরাও কোচিংয়ে পড়াতে, কোচিংয়ে নিয়ে যাচ্ছে, আবার এনে ফাঁকির নাচের ক্লাস করিয়ে যাচ্ছে, এইভাবে তুমি নৃত্যশিল্পী কখনোই হতে পারবে না। প্রপার নৃত্যশিল্পী হতে পারবে, নাচতে পারবে 10 জনের মধ্যে। ভালো শিল্পী হতে গেলে তোমাকে সাধনা করতে হবে, এটাই বলা আমাকে। এতক্ষণ আমরা কথা বললাম নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।